আর এই ভয় থেকেই আসে ভক্তি। ভয় থেকে রক্ষা পেতেই বাংলার মানুষ পূজা করে থাকেন মনসা দেবী। নমস্কার, ভিলেজ লাভার সৌভিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমি সৌভিক, শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু বর্ষাকালের সাথে মনসা পূজার সম্পর্ক। আষাঢ় শ্রাবণ। বর্ষা বাংলার জীবনে শুধু এক ঋতু নয়, বরং আবেগের আর এক নাম। আকাশ ভরে ওঠে ঘন মেঘে, বৃষ্টির জল ঝরে পড়ে টিনের চালে, মাটির ঘরের উঠোনে খাল বিল নদী উপচে ওঠে। কিন্তু এই বর্ষার মধ্যেও লুকিয়ে থাকে কিছু ভয়। ভয় সাপের, ভয় বিষের। আর এই ভয় থেকেই আসে ভক্তি। ভয় থেকে রক্ষা পেতেই বাংলার মানুষ পূজা করে থাকেন মনসা দেবীর। আজকের এই গল্প বর্ষা আর মনসা দেবীর সেই সম্পর্ক নিয়ে। বাংলার বর্ষা মানেই নতুন করে প্রকৃতির জাগরণ, ধানের শীষে জলের ছোঁয়া, কৃষকের মুখে হাসি। কিন্তু এই বর্ষা যেমন সুখ নিয়ে আসে, তেমনি নিয়ে আসে দুর্ভোগও। বৃষ্টির জল জমে থাকে, ঘর ভিজে যায়, কাদামাটি হয়ে ওঠে পিচ্ছিল। আর সেই জল কাদার মধ্যে দিয়ে উঠে আসে বিষধর সাপ। এই ভয় থেকে মুক্তির আশাতেই জন্ম নিয়েছে এক বিশেষ লোকসংস্কৃতি, মনসা দেবীর পূজা। মনসা দেবী আসলে কে? আমরা জানি তিনি সর্পদেবী। তাকে বলা হয় বিষহরী, যিনি বিষ নাশ করেন। পুরাণ অনুযায়ী মনসার জন্ম হয় মহাদেবের ঘাম থেকে। তিনি ছিলেন শিবের কন্যা, কিন্তু পার্বতী তাকে মেনে নেননি। এই অবহেলা থেকেই জন্ম নিয়েছে মনসার অভিমান। মনসা চেয়েছিলেন সকলে তাকে পূজা করুক। এই চাওয়ার পিছনে রয়েছে এক গল্প। চাঁদ সওদাগর ছিলেন এক ধনী বণিক। তিনি মনসার পূজা করতে অস্বীকার করেছিলেন। মনসা তখন অভিমান করে তার পরিবারে বিপদ ডেকে আনেন। চাঁদ সওদাগরের পুত্র লক্ষিন্দর সাপের কামড়ে মারা যান। শেষ পর্যন্ত চাঁদ সওদাগর মনসার পূজা করতে বাধ্য হন। এইভাবেই বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়ে মনসা পূজা। বাংলার মানুষের কাছে মনসা দেবী শুধু এক দেবী নন, তিনি বিশ্বাসের আর এক নাম। বর্ষাকালে সাপের ভয়ে আতঙ্কিত মানুষ তার কাছে আশ্রয় নেয়। পটের গান, মনসা মঙ্গল গান, গল্পের মাধ্যমে ছড়িয়ে পড়ে এই আখ্যান। লোকেরা বলে, মনসা মা, আমাদের ঘরে সাপ দিও না, আমাদের রক্ষা করো। এই বিশ্বাস আজও বাংলার প্রত্যন্ত গ্রামে জীবন্ত, বিশেষ করে বর্ষাকালে। এবার আসি এই দেবীর পূজার রীতি ও সংস্কারে। বাংলার বিভিন্ন অঞ্চলে মনসা পূজার রীতি আলাদা আলাদা। কোথাও মনসার পট আঁকা হয়, বাড়ির উঠোনে দুধ ঢালা হয়, বাতাসা কলা নারকেল দিয়ে আরতি করা হয়। শিশুরা ফুল তোলে, বৃদ্ধরা গল্প বলেন। পূজার শেষে সবাই মিলে প্রসাদ নেন। এইভাবেই এই পূজা হয়ে ওঠে গ্রামের এক সামাজিক উৎসব। বর্ষাকাল এলেই বাংলার মাটিতে সাপের উপদ্রব বেড়ে যায়। বৃষ্টির জলে
সাপের গর্ত ভরে যায় তখন তারা উঠে আসে ঘরের আশেপাশে। এই সাপের ভয় থেকেই বাংলার মানুষ মনসার পূজা করে আসছেন শত শত বছর ধরে। কারণ বিশ্বাস, মনসার কৃপায় সাপে কামড়াবে না। আজকের এই আধুনিক যুগেও বাংলার গ্রামে বর্ষাকালে মনসা পূজা হয়। প্রকৃতি আর মানুষের সম্পর্ক আজও ভেঙে যায়নি। বর্ষা মানেই শুধু জলধারা নয়, বরং মানুষের বিশ্বাসের ধারা। আর সেই ধারার সাথেই জড়িয়ে আছেন বিশ্বহরি মনসা। শেষ কথা, তিনি আমাদের রক্ষা করুন, ভয় নয় বরং শান্তি দান করুন। এখানেই সমাপ্ত করছি আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও বাংলার লোককথা, ঐতিহ্য স্থানের ভিডিও, লোকবিশ্বাস জানতে আমাদের সাথে থাকুন। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।